শীর্ষ নেতৃত্ব নিহত, কমান্ডাররা নিশ্চিহ্ন, তবুও থেমে নেই ইরান। প্রশ্ন উঠছে, আসলে এখন দেশটি চালাচ্ছে কারা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এই ধাক্কার মধ্যেও ইরানের রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়েনি, কারণ 1979 সালের বিপ্লবের পর থেকেই দেশটি এমন এক জটিল ক্ষমতা কাঠামো গড়ে তুলেছে যেখানে ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মূল শক্তি। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে উঠে এসেছেন মোজতবা আলী খামেনি, তবে তার ক্ষমতা এখনো প্রশ্নবিদ্ধ। জনসম্মুখে অনুপস্থিতি এবং শারীরিক অবস্থার গুঞ্জন তার নেতৃত্বকে আরও রহস্যময় করে তুলেছে। ফলে বাস্তব ক্ষমতা কতটা তার হাতে তা নিয়ে সংশয় বাড়ছে। এই শূন্যতার সুযোগে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটির বর্তমান প্রধান আহমদ ওয়াহিদি যুদ্ধ কৌশল নির্ধারণে মূল ভূমিকা রাখছেন। পাশাপাশি কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় রাখছেন। সামরিক শক্তির পাশাপাশি রাজনৈতিক ফ্রন্টেও সক্রিয় আছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে অনেক ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত IRGCর প্রভাবেই নির্ধারিত হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। বিচার বিভাগে গোলাম হোসেন মোহসিনী এজেই এবং কট্টরপন্থী রাজনীতিক সাইদ জলিলির মতো ব্যক্তিরাও এখন ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সব মিলিয়ে ইরান এখন একক নেতৃত্ব নয়, বরং সামরিক, ধর্মীয় ও রাজনৈতিক শক্তির এক জটিল সমন্বয়ে দেশ চালাচ্ছে। বিশ্লেষকদের মতে এই শেয়ার্ড পাওয়ার স্ট্রাকচার ইরানকে ধ্বংসের মুখ থেকে টিকিয়ে রাখলেও ভবিষ্যতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও বাড়তে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।